আর এবার দেখুন একটা ফেরিঘাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফেরিঘাট কতটা বিপজ্জনক এবং কিভাবে যাতায়াত করছেন দেখুন স্থানীয়রা। এই ছবি হাসনাবাদের ডাসা নদীর ফেরিঘাট, যেখানে এক সময় জমজমাট ছিল এই ফেরিঘাট, আর এখন জরাজীর্ণ ফেরিঘাট। কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর, কিভাবে দেখুন স্থানীয়রা সেখান থেকে যাতায়াত করছে। যখন তখন কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, বিপজ্জনক এই ফেরিঘাটে তো নিত্য দুর্ঘটনা ঘটছে, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নজরে কি এই ফেরিঘাটের ছবি আসছে না? দেখো, এইটাই সব থেকে বড় কথা, যে এই যে হাসনাবাদের যে দাসা নদীর যে পারঘাটা বলে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল দশা। একটা সময় এখানে একটা ফেরিঘাট ছিল, কিন্তু বহুদিন আগে সেই ফেরিঘাটের অধিকাংশটাই ভেঙে নদীতে চলে গেছে। বাদ বাকি যেটুকুনি রয়েছে সেটারও বেহাল দশা। এলাকার স্থানীয় মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিস, ব্লক অফিস সব জায়গায় জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয় মানুষ তারা নিজেদের উদ্যোগে যে বৈদ্যুতিক যে পোস্ট, যে খুঁটি, সেই ভাঙা খুঁটি নদীর চরে পাঠিয়ে সেখান থেকে ঝুঁকি যাতায়াত করে, এবং তার উপর দিয়ে বাইক, সাইকেল, স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি রুগী, হাসপাতালে রুগীদেরকে পর্যন্ত তার উপর দিয়ে কাঁধে করে নিয়ে আসতে হয়, এবং প্রতিনিয়ত সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। আর বর্ষাকাল হলে তো কথাই নেই, পায়ে পায়ে দুর্ঘটনা লেগেই থাকে, প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে। এবং এই নিয়ে এরপরে আমরা কিন্তু যে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে এই সমস্যার কথা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, কতদিনে ব্যবস্থা হয় সেদিকেই নজর থাকবে। এই ঘাটটার যে অবস্থা, আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি। আমরা চাই যে ঘাটটা যাতে তাড়াতাড়ি ঠিক হোক। এখানে যখন তখন পড়ে হাত পা ভাঙতে যে পড়ে যাচ্ছে, ভাটার সময় দেখছি জলে নেমে ওঠানামা করছে, এরকম কন্টিনিউ হয়। আর বনমাতার সময় বিশাল খারাপ। দীর্ঘদিন জানাইয়ে কোনো সুবিধা পাইনি। এই সময় জেলায় জানাইছি, বিডিওকে জানাইছি, জেলা পরিষদকে জানাইছি। শুনছি ঘাটটা যেটির অবস্থা খারাপ, মানুষ পারাপারের জন্য জোয়ার ভাটায় ডিস্টার্ব হচ্ছে। নদী বাঁধ তো ইরিগেশন দপ্তর, আমরা ইরিগেশন দপ্তরে করে যাতে মানুষের সুবিধার্থে ফেরিঘাটটা সংস্কার করা যায়, জেটি ঘাটটা সংস্কার করে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে অবিলম্বে তার ব্যবস্থা নেব। হাওড়ার বেলগাছিয়া, এই জায়গার নাম শুনলেই এখন কি মনে আসছে? জলসংকট, ধস, ঘরে ফাটল, মাথার ছাদটুকু নিয়ে অনিশ্চয়তা। আর সেই হাওড়ার বেলগাছিয়ার আরো একটা ছবি, ভয়ঙ্কর এক ছবি আপনারা দেখুন। কিভাবে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন। ডাম্পিং গ্রাউন্ডে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা, এবং সেই ছবি আপনাদের সামনে দেখুন। হাওড়ার বেলগাছিয়ায় বিপত্তি বাড়ছে, ডাম্পিং গ্রাউন্ডে এভাবেই আগুন জ্বলছে, আর ডাম্পিং গ্রাউন্ডে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছে এই মুহূর্তে। ডাম্পিং গ্রাউন্ড, সেখানে আগুন জ্বলছে, আর সেখানে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস, তুমি একেবারে স্পটে পৌঁছে গেছো, এবং যে ছবি আমরা দেখছি রীতিমতো চমকে ওঠা এক ছবি। একদিকে তো বাসিন্দারা, তারা মাথার ছাদটুকু নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন, আর অন্যদিকে এই ছবি তো আরো উদ্বেগ বাড়াচ্ছে। দেবাশিস, অবশ্যই একেবারেই উদ্বেগ বাড়াচ্ছে। তার কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটি ভয়ঙ্কর জায়গা। তার কারণ যে কোনো মুহূর্তে আবার নতুন করে ধস, এবং আমরা যখন ওপরে উঠেছিলাম তখন দেখছিলাম যে অংশে আগুন লেগেছে সেখানে হুড়হুড়িয়ে ময়লা গড়িয়ে মাটির একেবারে নিচের দিকে পড়ছে, ফলে এইভাবেই তো দুর্ঘটনাটা ঘটেছিল। এখনো পর্যন্ত গোটা অঞ্চল, দেখো আমি তোমায় ক্যামেরায় লাইভ ছবি দেখাতে পারি, দাউ দাউ করে বিভিন্ন অংশে আগুন জ্বলছে। ফলে এই যে আগুন জ্বলা, অর্থাৎ যেখানে মিথাইন গ্যাস রয়েছে সেখান থেকেই কিন্তু এই ধোঁয়াগুলো বেরোচ্ছে, এবং কোথাও আবর্জনা, সেখানে প্লাস্টিক থাকলে, কাগজ থাকলে সেগুলি দাউ দাউ করে জ্বলে উঠছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অংশ, মূলত এই যে পাহাড়টা যেটা আমি তোমাকে দেখাচ্ছি, আবর্জনার পাহাড়, সেই আবর্জনা পাহাড়ের একটা অংশই কিন্তু কার্যত ভেঙে পড়েছে, অর্থাৎ এই যে সামনের অংশটা সেটি নিচের দিকে নেমে এসছে। ফলে আরও সময় যত বাড়বে তত কিন্তু বিপদ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তার কারণ এখানকার যারা বাসিন্দারা তারা মনে
করছে এই পাহাড়টাকে যতদিন না একেবারে মাঠের মতন করে দেওয়া যেতে পারে বা এর যে চাপ, সেই চাপ যত যদি কমাতে না পারা যায় তাহলে কিন্তু আরও একবার একই ধরনের ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আরও বড় সড়ো ক্ষতি করতে পারে। তার কারণ যতটা এগোবে এই অংশ ততটা অঞ্চল, অর্থাৎ সামনের দিকের অঞ্চল, বাড়িঘর, সেগুলি কিন্তু ফাটল ধরতে পারে। একেবারেই দেবাশিস, এখনো জ্বলছে আগুন, কতটা ভয়ঙ্কর বেলগাছিয়া ভাগার সরেজমিনে নিউজ 18 বাংলার ক্যামেরা। देखा इधर सोनू कैमरा हो गया सोनू के রেল মানচিত্রে জুড়ল জয়রামবাটি, মায়ের গায়ে ছুটবে ট্রেন এবার, কারণ লাইন পাতা স্টেশনের কাজ একেবারে শেষ। মাতৃমন্দিরের আদলে তৈরি হচ্ছে স্টেশন, ট্রেন চালুর খবরে খুশি পূর্ণার্থীরা। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, পূর্ণার্থীরা কতটা সুবিধা পাবে? একদমই দেখো, পুণ্যার্থীদের জন্য একটা ব্যাপক সুখবর, কারণ এতদিনে জয়রামবাটি মাতৃমন্দিরে আসতে গেলে হয় বাস বা ছোট গাড়ির ভরসা করতে হতো, কিন্তু এখন দাঁড়িয়ে কিন্তু ট্রেনের যোগাযোগ হচ্ছে। একদিকে যেমন হাওড়া থেকে আরামবাগ হয়ে জয়রামবাটিতে প্রবেশ করতে পারবে, অন্যদিকে বিষ্ণুপুর হয়েও কিন্তু এই এলাকার মানুষ প্রবেশ করতে পারবে জয়রামবাটিতে। কারণ দীর্ঘদিনের দাবি ছিল এই জয়রামবাটি মাতৃমন্দিরের ট্রেন লাইনের ব্যবস্থা, যে কারণেই বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2000-2001 অর্থবর্ষে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং সেই প্রকল্প চালু করেন। যদিও বিভিন্ন জটে আটকে ছিল এতদিন, অবশেষে সেই জট কাটিয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই এলাকায় রেল লাইনের কাজ চালু হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু এই কাজেরও উদ্বোধন হবে। প্রিয়াঙ্কা, বেশ। গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল, মানে যেটাকে বলা যায় কল্পনাতীত। তো সেটাকে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে এবং ভাবাদিগির কারণে যে জটটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে 26 তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে, সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত, এবং জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে। এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে, এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ, আর আমি তো আজকে 50-60 বছর আছি, যে এই যে জয়রামবাটিতে রেল চলবে এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। এত সুন্দর, এত ভালো, আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে কবে হবে, কবে আসবো। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। ফের বন দফতরের খাঁচায় চিতাবাঘ, গত কয়েকদিন ধরে চালসায় আতঙ্ক, চিতাবাঘের আতঙ্কে এলাকাবাসী। চিতাবাঘ ধরতে গতকাল বন দফতরের তরফ থেকে খাঁচা পাতা হয়, আর আজ সেই খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। লোড हो रहा